এদিকে আমার রুটিও হয়ে গেছে, আলুর তরকারি করেছি। এবার আমি রেডিটা হয়ে নিই। এই জামাটা পরবো, অনেকদিন পরিনি এই জামাটা। হ্যালো সবাইকে, কেমন আছো? আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটু নার্সিং হোমে যাবো চেক আপে। কিসের জন্য যাব, কি করতে যাব, তোমাদের সাথে এগুলোই শেয়ার করব, তো লাস্ট অব্দি দেখতে থাকো। আর সবেমাত্র বিকেলবেলা ঘুম থেকে উঠেছি। এই বিকেলবেলায় ব্লগটা আমি শ্যুট করলাম, যেহেতু পরে আর সময় পাবো না। তো আজ একটু তাড়াতাড়ি বিকেলবেলা ঘুম থেকে উঠেছি, কারণ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে 6টার সময়, তার আগেই আমাদেরকে যেতে হবে। কি বলতো, যাদের দুপুরবেলা ঘুমানো অভ্যাস তাদের দেখবে দুপুরবেলা না ঘুম হলে শরীরটা কেমন একটা লাগে। আমি আজকে বেশি ঘুমোতে পারি না বলে আমার কেমন একটা শরীরটা লাগছিল। তারপর চলে যাচ্ছি ওয়াশরুমে। সত্যি বলছি, মানে এতটা টায়ার্ড লাগছে, শরীরটা এত খারাপ লাগছে। আর ঘুম না হলে মাস্ট আমার মানে চোখ মাথা এগুলো ব্যথা করতে শুরু করে দেয়। তো যাই হোক, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি একটাই কারণ, তোমাদেরকে একটা দারুণ খবর জানাবো, মানে আমার খুশির খবর। আমি মানে এক্সাইটেড এত তোমাদেরকে বলার জন্য। আর যেহেতু হাতে অনেক সময় আছে, তাই ভাবলাম একটু ছাদের ওপর থেকে ঘুরে যাই। সত্যি ছাদের ওপরে যদি আমি একবেলা না আসি না, আমার মনটা কেমন একটা করে। যদি আমাকে জিজ্ঞাসা করো এই বাড়ির মধ্যে সব থেকে তোমার ভালো বেস্ট পার্ট কোনটা, আমি বলবো ছাদের ওপর। আমাকে যতক্ষণ থাকতে দেবে আমি ততক্ষণ থাকবো। আমার এত ভালো লাগে, মানে কি বলতো, আমি একটু প্রাইভেসি বেশি পছন্দ করি, একা একা থাকতে। ওই জন্য আমার ছাদের ওপরটাই ভালো লাগে। আর দুপুরবেলা যেহেতু কেউ কারোর সাথে কথা বলা নাই, কিছু নেই এখানে, ওই জন্য আমি বেশিরভাগ ছাদের উপরে এসেই বসে থাকি। ওইদিকে বাচ্চা কাচ্চা খেলা করে, ওদেরকে দেখি। তো এখানে বসে থাকলে যতই মন খারাপ হোক না, মনটা ভালো হয়ে যায়। তো আর এই দেখো, একদিন বৃষ্টি হতেই আমাদের সব জামা কাপড়গুলো এদিকে ছাদের সিঁড়িঘরে নেড়ে দেওয়া হয়েছে। তো নিচে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি রান্নাঘরে। বেশিক্ষণ আর ঘোরাঘুরি করলে হবে না, যেহেতু আমি বেরোবো 6টার সময়, আমাকে তাড়াতাড়ি রান্না বান্না করে দিয়েই বেরোতে হবে। আজকে বেশি লেট করলাম না, 4টের সময় রুটি টুটি করে দিলাম। আসলে আমরা কি বলতো, গরমকালে বেশি রুটি খাই না, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করার জন্য রুটিটা করে দিচ্ছি। তো যাই হোক, আমি তাড়াতাড়ি রুটিটা করে নিই। 2000 years later. এদিকে আমার রুটিও হয়ে গেছে, একটা আলুর তরকারি করেছি, আর রান্নাঘরটাকেও ক্লিন করে নিয়েছি, যাতে এসে নিয়ে আর বেশি কাজবাজ না করতে হয়। এটা করলে একটা সুবিধা হয় যে যখনই যত রাতেই আসি, কাজবাজার কিছু করতে হবে না রান্নাঘরের। এবার আমি রেডিটা হয়ে নিই। আজকে এই জামাটা পরবো, অনেকদিন পরিনি এই জামাটা, অনেক দিন ধরে আমি খুঁজছিলাম, আজকে আলমারি থেকে পেয়েছি। আজকে এই জামাটা পরবো। কি বলতো, আমার একটু রেডি হতে দেরি লাগে, ওই জন্য আমাকে তাড়াতাড়ি রেডি হতে বলেছিল। আর এখন 6টা অলরেডি বেজেই গেছে, আর বেশি দেরি করা যাবে না, নাহলে এসে আবার বকাবকি শুরু করে দেবে। তো চলো রেডি হয়ে নিই। আর এই জামাটা দেখছো না, এই জামাটা আমার খুবই ফেভারিট ছিল, আর এই জামাটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো এই জামাটার গল্প আমি তোমাদের সাথে পরে শোনাবো। তো চলো এখন বাজারে যাওয়া যাক। বড় ওইদিকে অফিস থেকে তাড়াতাড়ি আজকে চলে এসেছিল 6টার সময়। অন্যদিন 7টার সময় আসে, কিন্তু এখন 6টার সময় চলে এসছে। ও বাইকটা ঘুরিয়ে নি, বাইকটা ঘোরানো হয়ে গেছে। চলো এবার আমরা ঘুরতে যাই। ঘুরতে তো যাচ্ছি না, যাচ্ছি তো ডাক্তারের কাছে। আর সত্যি বলছি, ডাক্তারের কথা শুনলে তো আমার বুকের ভিতরটা কেমন যেন ধরপড় ধরপড় করে। আমার খুবই ভয় লাগে। কে কে আছে ওইরকম যে ডাক্তারকে ভয় করো? আর আমরা এবার মেন রোডটা ধরলাম না, আমরা এই গলির রাস্তাটা দিয়ে আসলাম, কারণ এখন সন্ধে হয়ে গেছে। এখন যদি মেন রোড ধরে আসি অনেক দেরি হয়ে যাবে, কারণ রাস্তায় অনেক জ্যাম থাকে। আর এই রাস্তাটা দিয়ে আসলে একটু শর্টকাটে হয়, মানে তাড়াতাড়ি মেন রোডে পৌঁছে যাওয়া হয়, আর তাড়াতাড়ি আমরা পৌঁছেও যাব। তারপরে শুনলাম বরের পকেটে পয়সা নেই, তারপরে চলে গেলাম এটিএমে টাকা তুলতে। একটা এটিএমে গেছিলাম, সেখানে এটিএমটা খারাপের জন্য আমরা এদিকে চলে আসলাম, আর একটু লেট হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করছি। আর এই যে হচ্ছে নার্সিং হোম, ঝাড়গ্রাম নার্সিং হোম। আর আমাদের লাকটা এতই ভালো, এসে দেখি বেশি ভিড় নেই, ডাক্তারবাবু বসেই আছে, আর এই দুজনের পরে আমার লাইন। আর আমি ওই অন্ধকারের দিকে বসে কি করব, একটু ফোনে ভিডিও করছিলাম। তারপর আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল, কিছু ওষুধ লিখে দিল, ওগুলোকে এখন নিতে যেতে হবে। তার আগে আমাদেরকে একটু পেট পুজো করতে হবে। আর বাজারে এসে কিছু খাবো না, তাই কখনো হয়? আর এই জায়গাটা হচ্ছে বেস্ট স্ট্রিট ফুড জায়গা। এখানে এসে আমরা প্রথমেই খেয়ে নিলাম ফুচকা। তো ওখানে ফুচকাটা বানাচ্ছিল, আমি ঝালটা কম দিতে বলেছিলাম। আর ফুচকাটা সত্যি বলছি, টক জলটা টক মনেই হচ্ছিল না, মনে হচ্ছে শুধু জলই খাচ্ছি, এত বাজে হয়েছিল। তো ওখানে ফুচকা না বেশি খেয়ে আমরা চলে আসলাম মোমোর দোকানে। অলরেডি আমার 1 প্লেট খাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে দ্বিতীয় প্লেট। তারপর আমরা মেডিকেল স্টোর থেকে কটা ওষুধ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তোমাদেরকে বলেই ফেলি, আমি বেবি নেওয়ার প্ল্যান করছি, ওই জন্য ডাক্তারের কাছে গেছিলাম। আগের থেকে দেখিয়ে রাখছি, যাতে পরবর্তীকালে কোনো প্রবলেম না হয় বেবি নেওয়ার সময়। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা।